ক্রিকেট ক্যারিয়ারের খারাপ সময়ের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে সাকিব আল হাসানকে। কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন, কখনো বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হতে হয়েছে। তবে এবার যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। দেশে সাকিব আল হাসানের বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা। এখানে শেষ নয়, সাকিবকে পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখিও করতে বলা হয়েছে। যদিও দেশে যখনই হত্যাকাণ্ড ঘটে, সাকিব তখন কানাডায় ছিলেন গ্লোবাল টি-20 লিগ খেলতে। স্বভাবতই অনেকে মনে করছেন শুধুমাত্র হয়রানি করার জন্য সাকিবের বিরুদ্ধে এমন মামলা করা হয়েছে। ফলে অবস্থা দৃষ্টে ভবিষ্যতে তার খেলা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাকিবের এমন দুর্দিনে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের সতীর্থরা। একসময় জাতীয় দল সতীর্থ পেসার রুবেল হোসেন ক্ষোভ প্রকাশ করে এক পোস্টে লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ, যার 6 থেকে 7 মাস রাজনীতির ক্যারিয়ারে 5 মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে। সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়। এদিকে রুবেলের পোস্টকে কেউ কেউ বলেছেন রুবেল তেলবাজি করেছেন। তাদের উদ্দেশ্য কড়া বার্তা দিয়েছেন রুবেল। ও পোস্টের কমেন্টে রুবেল লিখেছেন, যতদিন ক্রিকেট খেলেছি জাতীয় দলে নিজের যোগ্যতা দেখিয়ে খেলেছি, কারো পা চেটে ক্রিকেট খেলেনি, আর এটা রুবেলের ডিকশনারিতেও নেই। সাকিবের যদি পা চাটতাম তাহলে তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দলে খেলতাম। সবসময় সত্য কথা বলি, কে কি বললো তাতে কিছু যায় আসে না, সত্য আমি বলবই। এদিকে সাকিব আল হাসানকে নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছেন জাতীয় দলের ওপেনার মুনিম শাহরিয়ার। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মানুষের মন মানসিকতা পরিবর্তন না হলে দেশ আরো 10 বার স্বাধীন হলেও পরিবর্তন আসবে না। 17 বছর যেমন মিথ্যা মামলা হয়েছে, দেশ স্বাধীনের পরে এখনো মিথ্যা মামলা হচ্ছে, তাহলে পরিবর্তনটা হলো কোথায়? মুনিম শাহরিয়ার সাকিবের পক্ষে দাঁড়িয়ে আরো লেখেন, দেশে বাইরে থেকেও হত্যা মামলার শিকার। ইনফ্যাক্ট যেদিন হত্যা হয়েছে সেদিন সাকিব কানাডার লিগে খেলছিল এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এখন কথা হলো, দেশে না থেকেও কিভাবে হত্যা করলো? মিথ্যা হত্যা মামলার শিকার সাকিব আল হাসান। পাকিস্তানের মানুষও সাকিব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ বলে চিল্লায়, আর আমরা অকৃতজ্ঞ বাঙালি তাকে ভুয়া মিথ্যা মামলায় খুনের আসামি সাব্যস্ত করি। এদেশে আরেকটা সাকিব আল আসবে কিনা জানি না, তবে সাকিবের প্রতি দেশের মানুষের অকৃতজ্ঞতা দেখে বলতে পারি এদেশ আরেকটা সাকিবকে ডিজার্ভ করে না। এছাড়াও আরেক পেসার শরীফুল ইসলাম সাকিবের সাথে দুটি ছবি শেয়ার করে লিখেছেন, সবসময় ভালোবাসার আরেক নাম সাকিব আল হাসান, ভালোবাসা আছে, থাকবে। এছাড়া হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমান লিখেছেন, সাকিব আল হাসান যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে, তার জন্য শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়। এনামুল হক বিজয় লিখেছেন, সাকিব ভাই বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার সাথে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আধার কেটে যাবে, ইনশাআল্লাহ এই আধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি, আপনি নির্দোষ, আল্লাহ আপনার ভালো করুক। প্রসঙ্গত, গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যা নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে 22 আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সাকিবকে মামলার 28 নম্বর এজাহার নামিয়েও আসামি করা হয়েছে।